দর্শক আসসালামু আলাইকুম। আমি আছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় যে অপারেটর অর্থাৎ পারিবারিক অপারেটর যেটাকে বলা হয় সেটা হচ্ছে শান্তি পরিবহন। আমার পেছনে শান্তি পরিবহনের বাস দেখতে পাচ্ছেন। এই পাশে শান্তি পরিবহন আরো বেশ কিছু বাস আছে যেগুলো হচ্ছে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ির সবচেয়ে বেশি বাস পরিচালনা করা পরিবহন শান্তি পরিবহন এবং খাগড়াছড়ির সড়ক পরিবহন মালিক গ্রুপ আসলে এই কোম্পানিটি পরিচালনা করে। খাগড়াছড়ি থেকে দেশের বলা যায় সব জেলা আপনারা শান্তি পরিবহনে বাস পাবেন সকাল থেকে রাত পর্যন্ত। ঢাকা খাগড়াছড়ি রুট তো আছেই, ঢাকা থেকে দীঘিনালা, ঢাকা থেকে মারিশা, এর পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বা খাগড়াছড়ি থেকে যদি আমি বলি ফেনী, চাঁদপুর, নোয়াখালী, কক্সবাজার বা হচ্ছে জামালপুর, উত্তরাঞ্চলের পথ, সিলেট, সব জায়গায় আপনি শান্তি পরিবহনের বাস আপনি পাবেন খাগড়াছড়ি থেকে। এটি হচ্ছে শান্তি পরিবহনের সবচেয়ে বড় যে বিশেষত্ব, সেই বিশেষত্ব। তবে শান্তি পরিবহন আসলে কতটা শান্তি দিতে পারে খাগড়াছড়ির মানুষকে, এটা হচ্ছে আজকের আমি মূল বিষয়। যে এই শান্তি পরিবহনের অধিকার বলা যায় সব বাসই কিন্তু পুরাতন। বিভিন্ন কোম্পানি বিশেষ করে হানিফ শ্যামলের যে বাসগুলো তারা বাতিল করে দেয়, সেই বাসগুলো কিনে শান্তি পরিবহন তাদের বহরে চালাচ্ছে। বলা যায় যে বাতিল হওয়া মালগুলো শান্তি পরিবহন চালাচ্ছে তাদের বহরে। এখন পর্যন্ত আমি ব্র্যান্ড নিউ কোনো বাস আমার চোখে পড়ে না। এখন আপনাদের চোখে পড়লে যদি পড়ে সেটা পড়তে পারে, আমার চোখে পড়ে না। যার কারণে আমার কাছে মনে হচ্ছে শান্তি পরিবহন আসলে শান্তির চেয়ে অশান্তি বেশি দেয়। কিন্তু বিশেষ তারপর হচ্ছে তার বাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো খুব একটা নেই। আমার 2-3 বার ভ্রমণ করা হয়েছে শান্তি পরিবহনে। শান্তি পরিবহনের অবস্থা একই রকম। সাম্প্রতিক সময় তারা তাদের বড় এসি বাস যুক্ত করেছে, তার অবস্থা জানি না, অশোক লিল্যান্ডের এসি বাস। তবে যেমন যেটা খাগড়াছড়ির কুমিল্লা তো বলা যায় সব জায়গায় আছে, কিন্তু খাগড়াছড়ির মানুষ খাগড়াছড়ি থেকে যারা বিভিন্ন জায়গায় যেতে চান তাদের আসলে শান্তি পরিবহন ছাড়া বিকল্প কোনো কিছুই নেই। যার কারণে তারা এখানে ভরসা করেন। এবং বলা যায় যে যেমন এই যে ঈগল পরিবহন আছে, আমি যদি দক্ষিণাঞ্চলের কথা বলি, এখনো পর্যন্ত দক্ষিণাঞ্চলের বেশ কিছু মানুষ আছেন যারা এই ঈগলে চলাচল করেন। যদি ভাঙা বাসও তাদের দেওয়া হয় তারা এই ঈগল পরিবহনে উঠবেন। তো এরকম কিছু মানুষ আছেন। শান্তি পরিবহনের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তারা বহরে তাদের যে নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করবে। গাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, সেই বিষয়টি তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে এবং যাত্রী সেবার যে মান, সেই মানটি তারা বাড়াবে। যদি না হয় সেক্ষেত্রে শান্তি পরিবহন নাম যেটা, সে নামে সেটা আসলে তাদের যে কাজ, সে কাজটা আমার কাছে মনে হয় না যে খুব একটা পারফেক্ট।